169 জনের পক্ষে অ্যাপিলেট ডিভিশনে যাওয়ার কারণে স্টে দেওয়ার কারণে আবার মামলাটি শুনানি হয়। তা আজকে যেটা রায় হলো, রায়টা হচ্ছে গিয়ে মহামান্য হাইকোর্ট বলেছেন যে এই রুলটাকে অ্যাবসলিউট করেছে, মানে হচ্ছে গিয়ে যে 169 জনের যে ভর্তিটা এটা বাতিল করে দিয়েছে। এখন অনেক কথাই এখানের মধ্যে জাজমেন্টে আছে, শুধু আপনাদেরকে একটা কথা বলতে চাই। আমার একটা সাবমিশন ছিল কোর্টে যে এই 169 জন ছাত্রী বা তাদের গার্ডিয়ানের পক্ষ থেকে যদি কোনো দুর্নীতি জালিয়াতি না থেকে থাকে, আর এটা যে যদি তাদের দোষ একমাত্র তারাই যদি দোষী হয়ে না থাকে, তাইলে এই ছাত্রীগুলা জীবনের প্রথম 2 মাস ক্লাস করার পর এদের একটা কলঙ্ক লেগে গেল বা লেগে যাবে যদি এরকম একটা আদেশ হয়। আজকে রায়ে যেটা দেখলাম এটা হচ্ছে গিয়ে একটা ইনকোয়ারি কমিটি করতে বলেছেন। ইনকোয়ারি কমিটিটা হচ্ছে গিয়ে এই ভর্তি প্রক্রিয়ায় যে জটিলতা আছে এগুলা কভার করা হবে, আর যেন জটিলতা না থাকে। কিন্তু রায়ে কোথাও আমরা দেখলাম না যে এখানে বলা হয়েছে যে গার্জিয়ানদের পক্ষ থেকে কোনো জালিয়াতি বা স্ক্যাম ছিল। এইটা একটা প্রমাণ, বাংলাদেশে একটা আইডিয়াল একটা এক্সাম্পল আপনি ধরে নিতে পারেন। গাফিলাতি থাকলে, দুর্নীতি থাকলে থাকতে পারে মাউসির পক্ষে, থাকতে পারে বিকারুন্নেসার পক্ষে, কারণ এই 169 জন বাচ্চা কিন্তু লটারির মাধ্যমে আসছে, কারো সুপারিশে আসে নাই, এবং তারা কোথাও দেখাইতে পারেন নাই যে এই লটারিতে কোনো দুর্নীতি ছিল। এর মানে হচ্ছে গিয়ে যাদের দায় ছিল তারা কেউ ভিকটিম হইল না, ভিকটিম হইল গিয়ে 169 জন ছাত্রী এবং তার বাবা মারা। এবং আমার বিষয়টাই হচ্ছে গিয়ে এখানে একটা জিনিস, এমন একটা দেশ এখানে দেখেন যে অন্য কোনো বিদেশে হইলে এরকম বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করার কারণে বোর্ডের প্রায় পার বাচ্চার জন্য 1 মিলিয়ন করে হচ্ছে ক্ষতিপূরণ আদায় করা যেত। এই বাচ্চাগুলো এখন যাবে কোথায়? এরা 2 মাস এই বিকারণের সাথে পড়ার পর এদেরকে আপনি জীবন শুরু করার সময় বলে দিলেন যে আরে তোমরা তো হাইকোর্টের রাইজে তোমরা বাতিল হয়েছে, তোমাদের মধ্যে ঝামেলা আছে। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে ঝামেলা, এদের যে মিউজিক তারা ফেস করতেছে, এদের যে এই সাফারিংসটা হচ্ছে, এটার জন্য তারাই একমাত্র দায়ী না, তাদের অবহেলা থাকতে পারে। কোর্ট বলেছেন যে তারা গার্জিয়ানরা কেন বিকারণেসায় গিয়ে জানলো না। সব গার্জিয়ান তো শিক্ষিত হয় না, সব গার্জিয়ান তো অত সচেতন হয় না। আপনার